বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, আপনাদের বইটা দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই। সুতরাং বইটা খুঁজে লাভ নাই, মোদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না। গতবারের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতকে এক ধরনের হিস্সা দিয়ে বাংলাদেশে তারা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করেছে, যেটি আমরা দেখেছি জয়ের বক্তব্যে স্পষ্ট হয়। তারা গণবিমুখ হয়ে, তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে, তারা হচ্ছে মোদিমুখী হয়েছে। অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মোদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য। এই কারণে আমরা ওয়াজেদকে শুনতে পাই, আমরা দেখছি যে সজীব ওয়াজেদ বলছে যে উনি মোদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করেন। চিন্তা করেন মানুষ থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন, ছাত্র থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন, জনতা থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন যে ওনারা মোদিকে রিকোয়েস্ট করতে হয় যে আগামী নির্বাচন করে দেওয়ার জন্য। অর্থাৎ এটা থেকে প্রমাণ হয় যে 2009 সালের যে ইলেকশন, 14 সালের যে ইলেকশন, 18 সালের যে ইলেকশন এবং পরবর্তীতে যে 24 সালের যে ইলেকশন, সেই ইলেকশনগুলো যে প্রশ্নবিদ্ধ ছিল এবং মোদির উপরে যে দেশটাকে টেন্ডার দিয়ে, মোদি হচ্ছে একটি আদর্শ, এই আদর্শের উপরে যে দেশটা টেন্ডার দিয়ে এতদিন পর্যন্ত চালিয়েছে সেটি তখন প্রমাণিত হয়। সুতরাং এগুলো হচ্ছে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য। আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে, বাংলাদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্ন করার জন্য আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট যে সরকার তারা এখন দেশে বিদেশে প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা দেখেছি গত 16 বছরে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। আমি গতকালকে একটা হিসাবে দেখেছি মাত্র এর 5% টাকা যদি তারা এই প্রপাগান্ডার মধ্যে খরচ করে তাহলেও বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যায়। তাদের এত টাকা বিদেশে পাচার করেছে। সুতরাং এগুলো দিয়ে আসলে বেসিক্যালি তারা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, যে প্রপাগান্ডাগুলোকে ছাত্র নাগরিক সম্প্রীতির মধ্য দিয়ে সেই প্রপাগান্ডাগুলোকে নস্যাৎ করে দিয়েছে। আমাদের রেজিস্ট্যান্স উইক এখন চলছে। রেজিস্ট্যান্স উইকের মধ্য দিয়ে আমরা দেখেছি আওয়ামী দোসররা যেভাবে ষড়যন্ত্র করছিল আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণের সফল অভ্যুত্থানটিকে বিনষ্ট করে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণে তাদের যে দিবাস্বপ্ন সেটিকে আমরা নস্যাৎ করেছি। সুতরাং এই যে আমাদের সফল অভ্যুত্থানটিকে আমাদের সফল রাখার জন্য, ধারাবাহিকতা রাখার জন্য আমাদের রেজিস্ট্যান্স উইকটি রয়েছে এবং রেজিস্ট্যান্স উইকটি 4 দফা দাবির ভিত্তিতে আমাদের পরিচালিত হচ্ছে। সুতরাং এই 4 দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ছাত্র নাগরিকের রাস্তায় অবস্থান কর্মসূচি চলবে।